গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগতম। সকালে উঠেই আগে কিন্তু ওর জন্য আজকে সকালে রান্না বান্নাটা নেই, কারণ ও বললো যে আজকে ছাতু খেয়ে যাবে, তাই ছাতুটা করে নিচ্ছি। তো ও যেটা যেদিনকে বলে ওই দিন ওটাই করে দিই আমি, ও ওটাই খেয়ে দিয়ে যায়। তো ওর জন্য ছাতু শরবত করে দিচ্ছি, একটু চিনি আর নুন দিয়ে। তো আর ছাতুটা তো দিয়েছি অনেকটাই, একটু গাঢ় করে মোটা করে দিলে অনেকটাই দম থাকে। তো অনেক মানে কিছু কিছু একটু টিফিন করার থেকে এই ছাতু শরবত যদি এক গ্লাস ভালো মতন কেউ খায় তো অনেকক্ষণ পেট ভরা থাকে আর খিদেও পায় না অনেক সময় ধরে। তো ওই জন্যই ছাতুটা করে দিই। আর ছাতুটাও ও খুব পছন্দ করে, একটু মোটা করে দিলে। তো ও খেয়ে তো বেরিয়ে গেছে। তারপরে আমার খাওয়ার জন্য আমি একটু উপমা বানাবো, সুজির উপমা। তো ওই জন্য একটু সব রকমের সবজি দিয়ে, আলু, টমেটো, ফুলকপি, গাজর আর একটু কাঁচা লঙ্কা দিয়ে তো করব। আর আজকে তো বৃহস্পতিবার। আমার উপমাটা প্রায় হয়ে এসেছে। তো এবার একটু জল ঢেলে দিয়ে একটু শুকনো করে নেব। জল ঢেলে শুকনো করে নিয়েছি। একটু জলটা একটু বেশি পড়ে গেছিলো আর কি, মানে হঠাৎ করে ঢেলে দিয়েছি তো তাই একটু বেশি পড়ে গেছিলো। তো এখন আমি তবুও অ্যাডজাস্ট হয়ে গেছে, ওর মতনই লাগছে, উপমার মতন। খাওয়া দাওয়া করার পরে আমি প্রায় 10টা থেকে বসেছিলাম স্নান আরও করে হাতের কাজ বানানোর জন্য। এই যে এই হেয়ার বেলটা বানিয়েছি, মানে সারাদিন ঘরে বসে থাকি তো তো কী করব, ওই জন্য ওই রান্না বান্না তারপরে এই হাতের কাজ কিছু না কিছু প্রতিদিন আমি বানাতে থাকি। তো এই হেয়ার বেলটা পুঁথি দিয়ে বানিয়েছি, তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। আর এই হাতের কাজ বানানোর চক্করে কিন্তু টেবিলগুলো না পুরো অপরিষ্কার হয়ে পড়ে আছে, মানে গোছালো নেই, অগোছালো আছে। দেখো আজকে কিন্তু খুব রোদ করেছে, তাই মনে হয় আম্মা আজকে কাপড়টা কাচতে এসছে আন্টিদের। এখন প্রায় 1টা মতন বেজে গেছে, মানে ওই যে 11টা থেকে বসেছি না, 1টা মতন বাজে। তো এখন আমি দুপুরের খাবার রান্না করতে এলাম। এখনও ভাত হয়নি, তরকারি সবজিগুলো কাটবো আগে, তারপরে ভালো করে কেটে কুটে গুছিয়ে তারপরে আমি রান্না বসাবো। সত্যি বলছি আজকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। একা খাবো তো, যদি কেউ একজন থাকতো তাহলে হয়তো তাড়াতাড়ি রান্নাটা বসাতাম, বা একটা চাপ থাকতো যে রান্না করার একটা চাপ আছে, রান্না কেউ আছে খাবে, রান্না করতেই হবে আমাকে। একা খেলে না খুব একটা চাপ থাকে না, এই যখন হবে হবে খাবো, না হলে নেই। একটু যদি মুড়ি টুড়ি থাকে বা একটু সকালের খাবার যদি কিছু থাকে, ওইগুলো কোনো সময় আমি খেয়ে থেকে গেছি। কিন্তু এই আজকে তো বৃহস্পতিবার, সেই জন্য আর অন্য কিছু আর রান্না করব না। কি করব না, আজকে মাছ টাছ তো কিচ্ছু হবে না। তো পেঁয়াজও সকালে খাইনি উপমার সঙ্গে। আমি এই সবজিগুলো সব দিয়ে একটা নিরামিষই তরকারি করব। কিছু না, শুধু আদা বাটা জিরে বাটা দিয়ে একটু তরকারি করব। তো চলো আগে আমি এই সবজিগুলো কেটে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আগে আমি সবজিগুলো মানে ছিলে নিয়েছি, মানে সব খোসাগুলো, তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি কেটে নিচ্ছি। কারণ একটু জল জল থাকলে ওই তেলে দিলে না ছিটকোয় প্রচুর, আর ওইটা আমার ভীষণ ভয় লাগে। ওই তেলে যে মানে সবজি বা মাছ ওই যে মানে জল অবস্থায় যদি দিয়ে দেওয়া হয় প্রচুর ছিটকোয় কিন্তু, আর খুব ভয় লাগে। এমনকি একবার তো হাত পুড়েই গেছিলো। তো অনেক আগে, ওটা প্রথম এখানে আসার প্রথম। তো এখানে সবজির মধ্যে দিয়েছি আমি পেঁপে, পটল আর গাজর, আলু, সিম, বেগুন দিয়েছি, আর দিয়েছি কাঁচকলা। এগুলো দিয়ে ভালো করে একটু বড়ি দিয়ে তরকারিটা করব। মানে
শুক্তো করার ইচ্ছে ছিল, কিন্তু কালকে যখন সে রাতের বেলা দোকানে যায় খুব একটা ভালো ডাঁটা পায়নি, মানে সজনে ডাঁটাটা, আর উচ্ছেটাও পায়নি। সেই জন্য আমি বললাম যে ঠিক আছে ছাড়ো, সব রকমের সবজি আছে, ওইগুলো দিয়ে একটা ভালো করে তরকারি করব বড়ি দিয়ে। আর দেখবে নিরামিষি তরকারি একটু গরম গরম ভাতের সঙ্গে একটা তরকারি হবে, খুব ভালো লাগবে খেতে কিন্তু। তো আমি আগে সবজিগুলোকে মানে কেটে নিয়েছি ধুয়ে ভালো করে। কড়াইয়ে তেল দিয়ে একে একে সব সবজিগুলো আমি ভেজে নেব। সবজিগুলো মানে ভেজে একটু তরকারি করলে তার আলাদা একটু স্বাদ হয়। তো এখন বেগুনটা আগে ভেজে নিয়েছি, তারপরে এখন এই মানে যেগুলো শক্তপোক্ত যেগুলো সবজিগুলো যেরকম আলু গাজর এগুলো সব একসঙ্গে দিয়ে ভালো করে, তারপরে ওগুলো ভাজার পরে সিমটাও ভেজে নিয়েছি। এই যে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, তারপরে একটু বড়ি ভেজে নিচ্ছি। এই বড়িগুলো একটু একটু ভেঙে গেছে, মানে যেগুলো নিচেরগুলো আছে। আর মানে 3 রকমের এখানে বড়ি আছে। আমার মা দিয়েছিল একটু, তারপরে এখানে একটা বাঙালি দিদি থাকতো, ও দিয়েছিল কয়েকটা বড়ি, আমার শাশুড়ি মা দিয়েছিল। মানে 3 জনের 3 রকমের বড়ি দিয়ে আমি রান্না করছি আজকে। তো আর সত্যি বলছি, নিরামিষ তরকারিতে একটু বড়ি দিলে তরকারিটা কিন্তু খুব ভালো হয়। বড়িটা ভেজে নিয়েছি, এবার একটু মশলাটা কষিয়ে নিলে রান্নাটা করে নেব। সত্যি বলছি আজকে খুব খিদে পেয়ে গেছে, মানে সেই 9টার সময় যে খেয়ে চান টান করে আমি বসেছি হাতের কাজ করতে, অনেকটা সময় লেগে গেছে, 1টা বেজে গেছে প্রায়। তো কিছু খাওয়া হয়নি, এখন রান্না করতে করতে সব কিছু গুছিয়ে একা করতে করতে এখন প্রায় 3টে বেজে গেছে। সত্যি বলছি 3টে বেজে গেছে, আমি মানে এমনি বলতে বলতে দেখি 3টে সত্যিই বেজে গেছে। আর এখনও রান্না আমার শেষ হয়নি, এখনও রান্না করতে করতে শেষ করতে করতে প্রায় মনে হয় 3টে 10-15 বাজবে, তারপরে আমি খাবো। এখন এই মশলাটা কষিয়ে ভাতটা ওদিকে আমি বসিয়ে দিয়েছি, একটু জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে এই চালটা ঢালবো। তো দেখো মশলাটা কষিয়ে ভাজা সবজিগুলো দিয়ে দিয়েছি, কালারটা খুব কিন্তু ভালো এসছে কিন্তু। আর দেখছি গন্ধটাও বেশ ভালো, এতক্ষণ থেকে মানে খিদে পেয়ে গেছে। তো মানে এই মশলা কষতেই মানে আরও বেশি খিদে পেয়ে যাচ্ছে, রান্নার গন্ধে আরও বেশি খিদে পেয়ে যাচ্ছে। বেশ কালারফুল হয়েছে না তরকারিটা? কিছু দিইনি কিন্তু, টমেটো, ওই আদা বাটা, একটু জিরে বাটা এখনও দিইনি, এই যে এখন দিলাম আমি জিরে বাটাটা, একটু লাস্টে দিলে স্বাদটা ওর মানে কাঁচা জিরের বাটার গন্ধটা না ভালো লাগে খেতে। তো চলো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বড়ি দিয়ে দিলাম। দেখা হবে আমার নতুন একটি পরবর্তী ভিডিওতে। আর তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা জানিও। আর আমার পাশে থেকো সবাই, ভালো থেকো, সুস্থ থেকো।